নমস্কার। আজকে আমরা ডেকার্টের মেডিটেশনস গ্রন্থের সিনপসিস অব দ্য 6 ফলোইং মেডিটেশনস অংশটি আলোচনা করব। এই অংশে ডেকার্ট সমগ্র গ্রন্থের একটি সারাংশ উপস্থিত করেছেন। এই গ্রন্থটি মেডিটেশনস নামক গ্রন্থটি 6টি অধ্যায়ে বিভক্ত। সে কারণে উনি বলছেন 6 মেডিটেশনস। এই 6টি অধ্যায়ে তিনি কি আলোচনা করেছেন সেটি তিনি সংক্ষেপে এই সিনপসিস অব দ্য 6 ফলোইং মেডিটেশনস নামক অংশে আলোচনা করেছেন। প্রথম যে অধ্যায়, যাকে আমরা বলতে পারি ফার্স্ট মেডিটেশন, সেখানে তিনি আলোচনা করেছেন মূলত সংশয় নিয়ে, অর্থাৎ কি কি বিষয়ে আমরা সংশয় করতে পারি এবং সেই সংশয়ের স্বরূপ কি, সেই সংশয়ের যৌক্তিকতা কি, সেটা নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। এবং এই সংশয়ের উপযোগিতা হচ্ছে এই যে এই সংশয় আমাদের সকল কুসংস্কার থেকে মুক্ত করে। আমরা যে নানাভাবে ইন্দ্রিয়জ জ্ঞানের দ্বারা পরিচালিত হই, সেই ইন্দ্রিয়জ জ্ঞান যে আমাদের নানাভাবে বিপথে পরিচালিত করতে পারে, এই বিষয়ে আমরা সজাগ হতে পারি যদি আমরা সংশয়ের যে উপযোগিতা তা নিয়ে আমরা আলোচনা করি। এবং এই সংশয়ের পদ্ধতি প্রয়োগ করেই কিন্তু আমরা যা সত্য তাকে আবিষ্কার করতে পারি। এই কথাগুলি ডেকার্ট তার যে প্রথম অধ্যায় ফার্স্ট মেডিটেশন সেখানে আলোচনা করেছেন। দ্বিতীয় অধ্যায়ে সেকেন্ড মেডিটেশনে তিনি আলোচনা করছেন মূলত মাইন্ড এবং বডি, এই দুটি বিষয় নিয়ে, মন এবং শরীর বা ভৌত দ্রব্য, তাদের মধ্যে সম্পর্ক নিয়ে। ডেকার্ট এই দ্বিতীয় অধ্যায়ে বলছেন যে আমরা সংশয় পদ্ধতি প্রয়োগ করে এমন একটা জায়গায় পৌঁছতে পারি যেখানে আর সংশয় প্রয়োগ করা যায় না, যেখানে আর স্লাইটেস্ট ডাউট, সামান্যতম সংশয়ের উপস্থিতি সেখানে থাকতে পারে না। সেটা কি? সেটাই হচ্ছে যে সংশয় করছে সে, অর্থাৎ যাকে ডেকার্ট বলছেন মাইন্ড বা মন। তাহলে মাইন্ড মাস্ট ইটসেলফ এক্সিস্ট। মনের অস্তিত্ব, মনের সত্তাকে কিন্তু আমরা আর সংশয় করতে পারি না। এবং এই যে মনের সত্তার যে সংশয় রাহিত্য, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ এইখানেই কিন্তু আমরা দেখাতে পারি যে মন তার স্বরূপগত বৈশিষ্ট্য এমনই যে সেই মনকে আমরা যাকে বলি বডি বা শরীর বা ভৌত দ্রব্য, তার থেকে পৃথক করে বুঝতে পারি। কাজে এই যে মাইন্ড এবং বডি,
মন বা মানস, শরীর বা ভৌত, এই দুটো যে পৃথক, সেই কথাই ডেকার্ট এই তার দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছেন। এবং মানস এবং ভৌত, এই দুটির পার্থক্যের উপর ভিত্তি করেই ডেকার্ট ইমমর্টালিটি অফ সোল, মানব আত্মার যে অমরত্ব, তাকে প্রমাণ করার চেষ্টা করেছেন। এবং এই যে প্রমাণের পদ্ধতি, ডেকার্ট এই প্রমাণের পদ্ধতিকে বলেছেন ডেমনস্ট্রেশন, প্রমাণ প্রদর্শন রূপ পদ্ধতি। ডেকার্ট এই প্রমাণ প্রদর্শন রূপ পদ্ধতির কথা বলতে গিয়ে জ্যামিতির উদাহরণ দিয়েছেন। জ্যামিতিতে আমরা যেভাবে এক বা একাধিক বচন থেকে একটা সিদ্ধান্তকে প্রমাণ করার চেষ্টা করি, ঠিক সেইভাবেই ডেকার্ট মানস এবং ভৌত এই দুটির মধ্যে পার্থক্যকে প্রমাণ করার চেষ্টা করেছেন। তার উপর ভিত্তি করে মানবাত্মার যে অমরত্ব, তাকে সিদ্ধ করার চেষ্টা করেছেন। তাহলে যদি আমাদেরকে মানবাত্মার যে অমরত্ব, তাকে যদি প্রমাণ করতে হয়, তাহলে এই আত্মা বা মনের স্বরূপ কি সেটাকে জানতে হবে। এবং আত্মা বা মনের স্বরূপকে যদি জানতে হয়, তাহলে এই আত্মা বা মনের স্বরূপ কিভাবে ভৌত দ্রব্যের স্বরূপ থেকে পৃথক, সেটাও আমাদের আলোচনা করতে হবে। এবং আমরা যদি এই নীতি স্বীকার করি যে আমরা সেই বচনকেই, সেই সিদ্ধান্তকেই আমরা সত্য বলে মনে করব, যা কিনা আমাদের কাছে ক্লিয়ারলি এবং ডিস্টিংক্টলি প্রেজেন্ট, সুস্পষ্টভাবে এবং নির্দিষ্ট রূপে আমার কাছে উপস্থিত। কাজে সুস্পষ্ট রূপে এবং নির্দিষ্ট রূপে জ্ঞাত, এইটাই যদি আমার কাছে সত্যে উপনীত হওয়ার শর্ত হয়, ডেকার্ট বলছেন, তাহলে আমি দেখাতে পারবো যে মানস এবং ভৌত এই দুটির মধ্যে একটি স্পষ্ট নির্দিষ্ট পার্থক্য বিদ্যমান। এবং তার উপর ভিত্তি করে আমি দেখাতে পারবো যে যাকে আমরা বলি মানব মন বা মানব আত্মা, ইনি ডেকার্ট এখানে কখনো মাইন্ড শব্দটা ব্যবহার করেছেন, কখনো বা সোল শব্দটা ব্যবহার করেছেন, যারা অমর, অর্থাৎ যারা শরীর ধ্বংস হলেও নিজের ধ্বংস হয় না, এই কথাও আমি প্রমাণ করতে পারবো। এই প্রসঙ্গে যখন উনি এই অ্যাবসলিউট ডিস্টিংশন অফ মাইন্ড অ্যান্ড বডি নিয়ে আলোচনা করছেন, অর্থাৎ মন বা মানস এবং শরীর বা ভৌত, এই দুটোর মধ্যে অ্যাবসলিউট ডিস্টিংশন, দুটোর মধ্যে চরম পার্থক্যের কথা যখন আলোচনা করছেন, তখন উনি বলছেন যে যাকে আমরা বলি ভৌত, যাকে ডেকার্ট বলছেন বডি, সেই বডি বা সেই ভৌত দ্রব্য বিভিন্ন অংশ দিয়ে তৈরি। অর্থাৎ আমরা বলতে পারি ভৌত মাত্রই হচ্ছে অংশ সহিত, স অংশ, সাংশ, আর মন অপরদিকে নিরংশ, মনের কোনো অংশ থাকে না। মন বা মানস তা কোনো বিভিন্ন অংশরূপ উপাদান দিয়ে নির্মিত নয়। আর যেহেতু এই ভৌত বা শারীর
সাংস বিভিন্ন অংশ দিয়ে তৈরি, কাজে এই বিভিন্ন অংশগুলির পরিবর্তনের ফলে বা বিভিন্ন অংশগুলির মধ্যে যে পারস্পরিক সম্বন্ধ তা যদি পরিবর্তিত হয়, তাহলে যাকে আমরা বলছি শারীর বা ভৌত, তারও পরিবর্তন হয়। যেহেতু মানব মন নিরংশ, যেহেতু মানব মন কোনো অংশ রূপ উপাদান দিয়ে তৈরি নয়, সেই কারণে মানব মনের ধ্বংস বা মানব মনের তিরোধানের কথা আমরা বলতে পারি না। মানব মনের যে বৃত্তি সেটা বিভিন্ন হতে পারে। এই মুহূর্তে আমার মন টেবিল নিয়ে চিন্তা করছে, পর মুহূর্তে আমার মন হয়তো কোনো কিছুকে কল্পনা করছে, তার পর মুহূর্তে আমার মন হয়তো কোনো কিছুকে কোনো কিছু সম্বন্ধে ভয় পাচ্ছে। কাজেই এগুলো হতে পারে। মনের বৃত্তির ভিন্নতা থাকতে পারে এবং পারম্পর্য রূপ সম্বন্ধ সেখানে থাকতে পারে, কিন্তু তার সাথে সাথে কিন্তু মন নিজে পরিবর্তিত হয় না। কিন্তু শরীর বা ভৌত, তার স্বরূপ হচ্ছে যে তার অংশগুলির মধ্যে যদি কোনো পরিবর্তন হয় বা সেই অংশগুলির সম্বন্ধের মধ্যে যদি কোনো পরিবর্তন হয়, তাহলে কিন্তু সেই শারীরও বা ভৌত দ্রব্যটিও কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। কাজেই এই আলোচনার থেকে দ্বিতীয় অধ্যায়ে, সেকেন্ড মেডিটেশনে, ডেকার্ট এই সিদ্ধান্তে এসেছেন যে শরীর বা ভৌত বিনাশশীল, কিন্তু মাইন্ড ইন ইটস ওন নেচার ইজ ইমমর্টাল। মানব মন, মানবাত্মা স্বরূপত অমর, ধ্বংসহীন, বিনাশ রহিত। এরপরে তৃতীয় অধ্যায়ে, থার্ড মেডিটেশনে, ডেকার্ট ঈশ্বরের অস্তিত্বের পক্ষে প্রমাণ নিয়ে বিশদ আলোচনা করেছেন। এখানে এই প্রমাণগুলির বিরুদ্ধে কি কি সমালোচনা হতে পারে সেই সমালোচনাগুলো উল্লেখ করে তারও উত্তর দেওয়ার তিনি চেষ্টা করেছেন। বিশেষ করে এখানে তিনি আলোচনা করেছেন যে মানুষের মনের মধ্যে যে এই পূর্ণতর সত্তার একটি ধারণা আছে, এর থেকেই আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে সেই পূর্ণতর সত্তাটি অস্তিত্ববান। তার একটা, যাকে বলা হয় অবজেক্টিভ রিয়ালিটি আছে, তার একটা বস্তুনিষ্ঠ সত্তা আছে। অর্থাৎ ঈশ্বর কেবলমাত্র মানুষের ধারণা সর্বস্ব নয়। এই পূর্ণতর সত্তার ধারণা যে মানব মনের মধ্যে আছে, তার থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে সেই পূর্ণতর সত্তার বস্তুনিষ্ঠ একটা অস্তিত্ব আছে। এখানে ডেকার্ট একটি উদাহরণ দিয়ে জিনিসটিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তিনি বলছেন, মানুষ এমন একটি যন্ত্র তৈরি করতেই পারে যে যন্ত্রের ক্ষমতাটা মানুষের থেকে অনেক বেশি। আজকের যুগে বসে আমরা কম্পিউটারের কথা যদি ভাবি, মানুষই সেই কম্পিউটার তৈরি করেছে, কিন্তু সেই কম্পিউটার রূপ যন্ত্র এত সহজে, এত কঠিন সমস্ত অঙ্ক করে ফেলে, যেটা মানুষের পক্ষে করা সম্ভব নয়। মানব মনের সেই ক্ষমতা নেই। তাহলে মানব মন এমন যন্ত্র তৈরি করতে পারে যে যন্ত্র মানুষের থেকেও অধিকতর ক্ষমতাবান। তাহলে
এই অধিকতর ক্ষমতাবান যন্ত্র, তার অস্তিত্বের কারণকে মানুষই সেই ক্ষমতাবান যন্ত্রকে তৈরি করেছে। ঠিক সেইভাবেই ডেকার্ট দেখানোর চেষ্টা করেছে যে মানুষের মনের মধ্যে এই যে পূর্ণতর সত্তার একটি ধারণা আছে, সেই পূর্ণতর সত্তার ধারণার উপস্থিতির কারণ হচ্ছে সেই পূর্ণতর সত্তা স্বয়ং, অর্থাৎ যাকে আমরা বলছি ঈশ্বর। তাহলে ঈশ্বরের অস্তিত্বকে যদি আমরা স্বীকার না করি, তাহলে মানুষের মনে এই যে পূর্ণতর সত্তার ধারণার উপস্থিতি, তাকেও আমরা ব্যাখ্যা করতে পারবো না। এইভাবে তৃতীয় অধ্যায়ে, থার্ড মেডিটেশনে, ডেকার্ট ঈশ্বরের অস্তিত্বের পক্ষে নানা কথা আলোচনা করেছেন। চতুর্থ অধ্যায়ে, ফোর্থ মেডিটেশনে, ডেকার্ট সত্যতার যে ক্রাইটেরিয়ান বা সত্য, তা নিয়ে আলোচনা করেছেন, যেখানে তিনি বিশদভাবে ব্যাখ্যা করেছেন যে যাকে আমরা স্পষ্ট রূপে এবং নির্দিষ্ট রূপে জানতে পারি, দেখতে পারি, একমাত্র সেইটাই সত্য। আর এই সত্যতার যে ধারণা তিনি এখানে ব্যাখ্যা করেছেন, তার থেকেই ভ্রান্তি বলতে কি বোঝায়, ভ্রমজ্ঞান বলতে কি বোঝায়, তার আলোচনাও এখানে করা হয়েছে। প্রসঙ্গক্রমে ডেকার্ট বলছেন যে তিনি এখানে নৈতিক জগতে যে ভ্রান্তির প্রসঙ্গ ওঠে, যেখানে আমরা পাপ পুণ্যের কথা বলি, সেটা নিয়ে তিনি এখানে আলোচনা করেননি। এখানে তিনি কোন রকম ধর্মীয় বা নৈতিক চিন্তা ভাবনায় সত্যতা বা ভ্রান্তির যে প্রসঙ্গ ওঠে, তা নিয়ে তিনি এখানে আলোচনা করেননি। পঞ্চম অধ্যায়ে, ফিফথ মেডিটেশনে, তিনি ঈশ্বরের অস্তিত্বের পক্ষে এক নতুন ধরনের প্রমাণ প্রদর্শন করেছেন। A new demonstration is given of the existence of God. এবং জ্যামিতির যে প্রমাণ প্রদর্শনের যে পদ্ধতি, সেই প্রমাণ প্রদর্শনের পদ্ধতিকে প্রয়োগ করে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে জ্যামিতিতে যে অর্থে আমরা নিশ্চিত সত্যের কথা আমরা বলি, সেই নিশ্চিত সত্যতার ধারণা ঈশ্বরের ধারণার উপর নির্ভরশীল। কাজেই এই পঞ্চম অধ্যায়ে ডেকার্ট আরেকভাবে ঈশ্বরের অস্তিত্বের প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন। সব শেষে ষষ্ঠ অধ্যায়, যাকে আমরা বলি সিক্সথ মেডিটেশন, সেই ষষ্ঠ অধ্যায়ে ডেকার্ট আন্ডারস্ট্যান্ডিং, বোধ, এবং ইমাজিনেশন, কল্পনা, এই দুটির মধ্যে পার্থক্য করেছেন। এবং এই দুটির মধ্যে পার্থক্য করার ফলে মানব মনের স্বরূপ নিয়ে যে ধরনের আলোচনা বেরিয়ে আসে, সেই আলোচনা ডেকার্ট এই ষষ্ঠ অধ্যায়ে করেছেন। এই ষষ্ঠ অধ্যায়ের শেষে ডেকার্ট
দেখানোর চেষ্টা করেছেন যে কিভাবে কোন অর্থে মানব মন সম্পর্কিত জ্ঞান এবং ঈশ্বর সম্পর্কিত জ্ঞান, নলেজ অফ আওয়ার মাইন্ড অ্যান্ড নলেজ অফ গড, এই দুটি জ্ঞান নিশ্চিত, অর্থাৎ এই দুই রকমের জ্ঞান সম্পর্কে কোনো সংশয় উঠতে পারে না। এবং তিনি বলছেন যে এই যে গ্রন্থ মেডিটেশনস নামক গ্রন্থ, এই গ্রন্থে এইটি প্রমাণ করা ডেকার্টের মূল উদ্দেশ্য যে মানুষের মন সম্পর্কিত জ্ঞান এবং ঈশ্বর সম্পর্কিত জ্ঞান, এই দুটি জ্ঞান নিশ্চিত, এই দুটি জ্ঞানকে কখনোই কোনোভাবে সংশয় করা যায় না।